পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয় গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী দ্বিতীয় খণ্ড। পুপুনকি আশ্রম ও অবতারবাদ। অপর এক সময়ে শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমার প্রতিষ্ঠিত আশ্রমে তোমরা কেউ আমার মূর্তি প্রতিষ্ঠা করো না, এইটি আমার অভিপ্রায়। শ্রোতার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমার প্রতিমূর্তির পূজা আর আমার আদর্শের পূজা এক কথা নয়। আমার কর্মে, বাক্যে ও চিন্তায় আমি আমার আদর্শ তোমাদের কাছে প্রচার করেছি। আমার পার্থিব প্রতিমূর্তি আমার স্বরূপ নয়, তবু এই পার্থিব প্রতিমূর্তি যে আমার কর্মের, বাক্যের বা চিন্তার স্মারক হতে পারে, এ কথা অবশ্য আমি মানি। আর প্রিয়জনের প্রতিচিত্র চোখের কাছে রাখতে ভালোবাসে, এ কথাও আমি মানি। কিন্তু আশ্রমের মন্দিরে থাকবেন আশ্রমের উপাস্য বিগ্রহ, তিনি হবেন ওঙ্কার বিগ্রহ। মন্দিরের মধ্যে তিনিই হবেন সকল পূজার একমাত্র প্রাপক, তিনি হবেন অদ্বিতীয় এবং প্রতিদ্বন্দ্বী বর্জিত। এই কথাটি ভুলে গিয়ে যদি তোমরা তার সাথে আবার আমার প্রতিমূর্তি প্রতিষ্ঠা শুরু করে দাও, তাহলে দেখো ভবিষ্যতে তা থেকে কীরকম বিষম অনর্থের সূচনা হয়। আমাকে অবতার বলে প্রচার করে তোমাদের কোনো লাভ নেই। তোমাদের প্রত্যেকের ভিতরে অবতারত্ব ফুটে উঠুক, এটাই আমার লক্ষ্য। সেই কথাটি তোমরা বুঝতে চেষ্টা করো, নতুবা আমাকে অবতার করতে গিয়ে শেষে আমাকে হত্যা করেই ফেলা হবে। জয় গুরু।